ছেলের পর যখন একটা মেয়ে জন্মালো, তখন মিত্র দম্পতির আনন্দ আর ধরে না। অনেক আদর করে পিতা রামসুন্দর মিত্র মেয়ের নাম রাখলেন নিরুপমা। না 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 না, টাকা না পেলে বর বিয়ের পিঁড়িতে বসবে না, কিছুতেই বসবে না। রায়বাহাদুরের এই কথায় অন্তঃপুরে কান্নার রোল পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সেই যদিও চুপচাপ বসে রইল ঘরের এক কোণে। আহা, কি শ্রী! বউয়ের মুখখানি দেখলে চোখ জুড়িয়ে যায়। ছিরি তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি ছিরি। পায় না মানে? ওর বাপ যা দিয়েছে সে তুলনায় ও যা পায় তাই অনেক। কিন্তু টাকাটা না দিলে তো তোমাকে আমার সঙ্গে ওরা যেতে দেবে না মা। বাবা, তুমি যদি আরেক পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। নবাবের বাড়ির মেয়ে কিনা গরিবের ঘরের অন্ন ওর মুখে রচ্ছে না। মা, আমি একবার বাড়ি যেতে চাই। কেন? কতদিন ওদের দেখি না, বড্ড মন খারাপ করছে। ওই জন্যই বোধ হয় শরীরটা ভালো লাগছে না। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর চিঠি এলো। আমি এখানে সমস্ত বন্দোবস্তই করে নিয়েছি, অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। রায়বাহাদুরের স্ত্রী লিখলেন, বাবা, এ বউ মরে গেছে, তুমি দুঃখ পেও না। তোমার জন্য আরেকটি মেয়ের খোঁজ পেয়েছি। যত দ্রুত পারো ছুটি নিয়ে চলে এসো। এবারে 20,000 টাকা পণ আর হাতে